আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আজ ঈদ। আশা করি আমরা যারা মুসলিম জাতি রয়েছে আমাদের সকলের জন্য ঈদ খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বাক্য নিয়ে। আপনারা যারা মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন, কনস্ট্রাকশন বা অন্যান্য পেশার সাথে রিলেটেড থাকেন, আশা করি প্রত্যেকের এই ভিডিওটি অনেক উপকার আসবে। সো ডিরেক্টলি চলে যাচ্ছি মূল ভিডিওতে। হাদিকা মানে পার্ক কিংবা বাগান। আপনারা মিডল ইস্ট কান্ট্রিতে যারা পার্কে বা বাগানে জব করেন, ওইটাকে বলা হয় হাদিকা। হাদিকা মানে পার্ক। হাসেল মানে পাওয়া। হাসেল মানে পাওয়া, কোনো কিছু কারো কাছ থেকে পাওয়াকে হাসেল বলা হয়। হারেস মানে সিকিউরিটি। যারা সিকিউরিটি গার্ডের জবের সাথে রিলেটেড আছেন, তাদের পেশাকে বলা হয় হারেস। হারেস মানে সিকিউরিটি। হারাম মানে অবৈধ। হারাম মানে অবৈধ। হারামি মানে বদলোক বা খারাপ লোক। হাইওয়ান মানে পশু। হাইওয়ান মানে পশু বা জানোয়ার। হালিব মানে দুধ। হাম্বেল মানে লোড করা। হাম্বেল মানে লোড করা। হারারা মানে গরম। হারারা মানে গরম। জাওয়াত মানে যোগ। জাওয়াত মানে যোগ। জাওয়াত মানে যোগ। নাগেস মানে বিয়োগ। জাওয়াত মানে যোগ আর নাগেস মানে বিয়োগ। তাকসিম মানে ভাগ। তাকসিম মানে ভাগ। হাব্বাতেন মানে দুইটি। হাব্বাতেন মানে দুইটি বা দুই পিস বা দুই। হাব্বা মানে পিস। হাব্বা মানে পিস। কাম হাব্বা মানে কয় পিস বা কয়টি। গিদার মানে পাতিল। গিদার মানে পাতিল। অ্যাশ মুশকিলা মানে কি সমস্যা। অ্যাশ মুশকিলা মানে কি সমস্যা। জি স্যার মানে সেতু। জি স্যার মানে সেতু। কুবরি মানে ফ্লাইওভার। ফ্লাইওভারকে আরবিতে কুবরি বলা হয়। কুবরি মানে ফ্লাইওভার। জাবাল মানে পাহাড়। জাবাল মানে পাহাড়। তাফতিশ মানে চেকিং করা বা চেক। তাফতিশ মানে চেকিং করা। বিন্থ আম্মি মানে কাকার মেয়ে। বিন্থ আম্মি মানে কাকার মেয়ে। আবুই মানে বাবা। আরবিতে হচ্ছে গিয়ে আবুই আর বাংলা হচ্ছে বাবা। মাতাকে বলা হয় উম্মি। মাতাকে বলা হয় উম্মি। অলাদ মানে ছেলে। ছেলেকে অলাদ বলা হয়। বিন্থ মানে মেয়ে। বিন্থ মানে মেয়ে। আখু বা আখুই মানে ভাই। আখু কিংবা আখুই এর মানে হচ্ছে ভাই। উক্তি মানে বোন। উক্তি মানে বোন। জিদ্দ মানে নানা কিংবা দাদা। জিদ্দ মানে নানা কিংবা দাদা। এলান মানে ঘোষণা করা। এলান মানে ঘোষণা করা কিংবা ডিক্লার করা। এলান। তাবজিল মানে রেকর্ড। তাসজিল মানে রেকর্ড। তাসজিল মানে রেকর্ড। মহল বা মাহাল মানে দোকান। মহল কিংবা মাহাল এর মানে দোকান। মেশোয়ার মানে রিজার্ভ ভ্রমণ। মেশোয়ার মানে রিজার্ভ ভ্রমণ। বন্ধুরা, এখন আরবিতে কিছু শব্দ শিখব যেগুলো বিদায়ের ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা যখন কুশলাদি বিনিময় করি, বিদায় আদান প্রদান করি, হ্যাঁ, বিদায় নেওয়া হয়, তখন যে শব্দগুলো ইউজ করা হয় তা এখন জেনে নেব। মা আসসালামা মানে বিদায়। মা আসসালামা মানে বিদায়। কারোর সাথে কথা বলার ক্ষেত্রে কথা শেষ হলে যখন চলে আসবো বিদায় নিয়ে, তখন বলবো মা আসসালামা মানে বিদায়। ইয়াল্লা বাই মানে বিদায়। ইয়াল্লা বাই মানে বিদায়। এইখানে মা আসসালামা মানে বিদায় এবং ইয়াল্লা বাই মানে বিদায়। আসির মানে জুস। আসির মানে জুস। রুস মানে ভাত। রুস মানে ভাত। তাম মানে খাবার। তাম মানে খাবার। মাজারাত মৌজ মানে কলাবাগান। মাজারাত মৌজ মানে কলাবাগান। মাজারাত ফিল মানে মরিচ ক্ষেত। মাজারাত ফিল মানে মরিচ ক্ষেত। সুক্কর মানে চিনি। হাড় বা হারারাক মানে জাল। সুক্কর মানে চিনি। হাড় বা হারারাক মানে জাল। উস্তাদ মানে শিক্ষক। মাআল্লেম মানে শিক্ষক। উস্তাদ এবং মাআল্লেম এই দুইটার মানে শিক্ষক। মুদারিস মানে শিক্ষক। মুদারিস মানে শিক্ষক। মাদ্রাসা মানে স্কুল। তৌবিব মানে ডাক্তার। তৌবিব মানে ডাক্তার। সূরা মানে ছবি। মুমতাজ মানে চমৎকার। মুমতাজ মানে চমৎকার। খারবান মানে নষ্ট। খারবান মানে নষ্ট। সাআ মানে ঘড়ি। সাআ মানে ঘড়ি। সা মানে সময়। দিগিগা মানে মিনিট। সানিয়া মানে সেকেন্ড। কেফ হালেক মানে কেমন আছেন আপনি। কেফ হালেক মানে কেমন আছেন।
ফ্যান গোরফা হাগ্গে মানে তোমার বাসা কোথায়। কেউ যদি প্রশ্ন করে তোমার বাসা কোথাও, তাহলে বলতে হবে ফ্যান গোরফা হাগ্গে মানে তোমার বাসা কোথায়। ফ্যান গোরফা হাগ্গেক মানে তোমার বাসা কোথায়, তখন বলতে হবে ফি গেরিব, এই তো কাছেই। ফি গেরিব, যদি বাসা কাছে হয় তাহলে বলবেন ফি গেরিব মানে কাছেই। আন্তা আবগা সগল কিংবা তাবগা সগল মানে কাজ করবে কি। আবগা সগল বা তাবগা সগল মানে কাজ করবে কি। না আম আবগা মানে হা করব, না আম আবগা মানে হা করব। এস সগল মানে কি কাজ, এস সগল মানে কি কাজ। তানদিফ বেত মানে বাড়ি পরিষ্কার করা, তানদিফ বেত মানে বাড়ি পরিষ্কার করা। তানদিফ সাইয়ারা মানে গাড়ি পরিষ্কার। মুমতাজ বা কয়েজ বা তামা মানে হচ্ছে ভালো। মুমতাজ, কয়েজ বা তামা মানে ভালো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগা থাকে, তাহলে বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যেন নতুনরা শিখতে পারে। আসসালামু আলাইকুম।